নির্জন মরুভূমিতে হঠাৎই উঠতে শুরু করেছে ধোঁয়ার কুণ্ডলী। মধ্যপ্রাচ্যর আকাশ যেন ক্রমেই ভারী হয়ে উঠছে। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় ইরান এক বিদ্রোহের নাম, এক প্রতিরোধের প্রতীক। আর চীন, সে তো আজকের বিশ্বের নীরব অথচ তীব্র কৌশলবিদ। আজ আমরা জানব কিভাবে এই দুই শক্তি, চীন ও ইরান, পরস্পরের হাত ধরে বিশ্বে শান্তির ভারসাম্যকে নাড়া দিচ্ছে। 2025 সালের জুন জুলাই মাসের স্যাটেলাইট চিত্র, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সামরিক পর্যবেক্ষণ সূত্রে ধরা পড়ে এক অস্বাভাবিক চিত্র। ইরানের দক্ষিণ উপকূলে দেখা যায় বড় আকারের চীনা কন্টেইনার শিপ। সূত্র জানায় এই চালানে রয়েছে সারফেস টু এয়ার মিসাইল, যা মার্কিন প্যাট্রিয়টের চীনা বিকল্প, সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যা দক্ষিণ চীন সাগরে ব্যবহৃত হয়, এবং উইং লং ড্রোন মধ্যপ্রাচ্যর ভারসাম্য বদলে দিতে সক্ষম। সঙ্গে ছিল জ্যামিং সিস্টেম, রাডার ব্লকার ও ব্যালিস্টিক মিসাইল পার্টস। চালানটি এসেছে মিলিটারি সিভিল ফ্যাশন নামের এক কৌশলের মাধ্যমে, যা চীন সরকার বহুদিন ধরেই ব্যবহার করছে বেসামরিক প্রতিষ্ঠান দিয়ে সামরিক দ্রব্য পাচারের জন্য। একটি প্রশ্ন সবার মনে, এই অস্ত্র এখন কেন, এই মুহূর্তে কেন ইরান এত পরিমাণ আধুনিক অস্ত্র সংগ্রহ করল? এর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে। ইসরায়েল ইরানের সংঘাতের শীর্ষবিন্দুতে পৌঁছানো, গাজা যুদ্ধ, হুতি বিদ্রোহ, হামাসের উপর ইসরায়েলি হামলা, সব কিছু মিলিয়ে ইরান সামনের বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার চোখ ফাঁকি দিয়ে যুদ্ধের প্রস্তুতি। ইরান জানে আমেরিকার নজর ইউক্রেন ও তাইওয়ান ফ্রন্টে, এই সুযোগে তারা পেছনের শক্তি গড়ে তুলছে। এবং চীনের প্রয়োজন এক বিশ্বমিত্রের। চীন চায় এমন এক মিত্র যে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করবে, তাই তারা ইরানকে সামরিকভাবে শক্তিশালী করছে। ইরান ও চীনের বন্ধুত্ব হঠাৎ করেই গড়ে ওঠেনি। 2021 সালে দুই দেশের মধ্যে 25 বছরের এক কৌশলগত চুক্তি হয়, মূল্য প্রায় $40 বিলিয়ন। চীন ইরানের তেল কিনছে ছাড় করে, আর তার বিনিময়ে দিচ্ছে প্রযুক্তি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারির ব্যবস্থা। ইরানে চীনের বন্দর উন্নয়ন, রেলপথ নির্মাণ ও সাইবার নজরদারির কাজ চলছে জোরে সোরে। এই সম্পর্ক আর কেবল অর্থনীতি বা কূটনীতি নয়, এটা যুদ্ধের প্রস্তুতির কৌশল। ইসরায়েল এই চালানকে বলছে আ ডেডলাইন হ্যাজ বিন ক্রসড। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন তারা এখন উদ্বিগ্ন। কেননা এই অস্ত্র শুধু ইসরায়েল নয়, উপসাগরের রাজনীতিকেও ওলটপালট করতে পারে। চীনের তৈরি অস্ত্র এখন ইরানের পাহাড়ি ঘাঁটিতে, ড্রোন ও মিসাইল ইউনিট রেডি। হুতিরা ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান নিজে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে তার প্রভাব বিস্তার করছে। এদিকে ইসরায়েলের আয়রন ড্রোম চাপের মুখে। একজন জেনারেল বলেছিলেন, একটা অস্ত্র কখনোই কেবল মেশিন নয়, এটা একটা বার্তা পাঠানো হয়েছে, এখন অপেক্ষা কেবল এর উত্তরের। ইরান যদি এই অস্ত্র ব্যবহার করে, তবে তা হতে পারে মধ্যপ্রাচ্যর এক নতুন যুদ্ধের সূচনা। চীন যদি এই অস্ত্র সরবরাহ চালিয়ে যায়, তবে তা হবে এক ঠান্ডা যুদ্ধের গরম সংস্করণ। আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সন্ধিক্ষণে, যেখানে একদিকে রণদামামা বাজছে আর অন্যদিকে কূটনীতির দরজাগুলো ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। ইরানে চীনা অস্ত্র ঢুকেছে, কিন্তু কি বেরোবে, শান্তি না যুদ্ধ, তা কেবল সময়ই বলবে। ইতিহাস আমাদের শিখিয়েছে, যেখানে অস্ত্র জমা হয় সেখানেই একদিন আগুন লাগে। চীনের পাঠানো মিসাইল, ড্রোন এবং সাইবার প্রযুক্তি এখন ইরানের বুকে, আর সেই প্রযুক্তির ছায়া পড়েছে তেল আবিব থেকে রিয়াদ পর্যন্ত। এই চালান কোনো সাধারণ বাণিজ্য নয়, এটি এক ঘোষিত যুদ্ধের নীরব সুর বাজছে সেই সুর যা মানবতা বারবার শুনেছে, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং আরও বহু রক্তাক্ত প্রান্তরে। প্রশ্ন হচ্ছে, এই নতুন সামরিক জোট কি শুধুই প্রতিরক্ষা নাকি প্রতিশোধ? চীন কি কেবল বন্ধুত্ব করছে, নাকি নিজের ভূরাজনৈতিক দাবার চাল বসাচ্ছে ইরানের কাঁধে ভর দিয়ে? আর ইরান, সে কি প্রতিরোধ গড়ছে নাকি ধ্বংসের নতুন দুয়ার খুলছে? এই যুদ্ধ একটানা গুলি বা বোমার নয়, এই যুদ্ধ শুরু হয়েছে জাহাজের কন্টেইনারে, চুক্তির কাগজে এবং স্যাটেলাইটের চোখে। এখন প্রশ্ন, এই আগুন ছড়াবে কিনা? বিশ্ববাসী নিশ্চুপ, জাতিসংঘের নীরব কক্ষগুলো নিস্তব্ধ,
আর আমি এই পৃথিবীর প্রহর গুনছি। শুরু হবে কখন সেই অনিবার্য সংঘর্ষ।